যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তান 1000 বার হজ করে আল্লাহকে খুশি করতে পারবে না। যে জান্নাতের জন্য ফজরের টাইমে শীতের মাঝে ওযু করে মসজিদে যাচ্ছেন দৌড়ায়া, মসজিদে জান্নাত নাই, মসজিদে জান্নাত নাই। যে জান্নাতের জন্য 5 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন হজ করতে, ওখানে জান্নাত নাই। আপনার রাসূল আমার রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ ইন্নী আশতাহিল জিহাদা ওয়ালা মাকদির আলাই। আমি জিহাদে যেতে চাই, আমার মনে তামান্না আছে, আমি শহীদ হতে চাই, আমি গাজী হয়ে ফিরে আসতে চাই, কিন্তু হুজুর আমার সামর্থ্য নেই, আমার হাত ভাঙা, আমি অসুস্থ পঙ্গু। এখন এই সওয়াব আমি কেমনে পাইতে পারি আমি জানতে চাই। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা, তোমার মা বাবার কেউ জীবিত আছে নাকি? ওই সাহাবী বলেন জি উম্মি, আমার মা জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন যা যা দৌড়ায়া যা, আল জান্নাতু ইনদা রিজলিহা, তোর জান্নাত তার পায়ের কাছে, খেদমত কর খেদমত কর। ফাইজা ফাআলতা যালিকা ফাআনতা মুজাহিদ ফাআনতা সায়েম ফাআনতা মুসাল্লি ফাআনতা মুতামির ফাআনতা হজ। ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাকে খুশি কর, তাহলে মুজাহিদ যে সওয়াব পায়, রোজাওয়ালা যে সওয়াব পায়, হাজী যে সওয়াব পায়, উমরাওয়ালা সওয়াব পায়। মারে খুশি কর, আল্লাহ তোরে সবটা একসাথে দিয়ে দেবে। যার ঘরে বাবা আছে, তোমার ঘরে জান্নাতের দরজা আছে, ঢোকো ঢোকো ঢোকো। একজন সাহাবী, তার নাম ছিল হারেসা বিন নুমান। কি নাম? বিশ্ব নবী গেলেন মেরাজে, আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছেন সেই রাতে। হাদিসে পাওয়া যায় তিনি স্বপ্নের মাঝেও জান্নাতে ঢুকেছেন, এমন রওয়ায়াত আছে। রাসূল বলেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকি, আমার কানে আওয়াজ আসছে একজন আল্লাহর বান্দা জান্নাতে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়া। জান্নাতে কোরআন পড়ছে এক ব্যক্তি, এই আওয়াজ শুনে আমি থমকে দাঁড়ালাম। যদি লোকটা খ্রিস্টান হতো ইনজিল পড়তো, ইহুদি হলে তাওরাত পড়তো, কোরআন পড়ছে নিশ্চয় আমার উম্মত। তা আমি জিজ্ঞেস করলাম জিবরিল, কে আল্লাহর এই বান্দা, কি তার পরিচয়? জান্নাতে ঢুকলো, আবার কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল, কে সে বলো? জিবরিল আমিন জবাব দেয় হুয়া হারেসা ইবনে নুমান। ও আল্লাহর হাবিব, আপনি চিনেন নাই বুঝি? এটা আপনার সাহাবী হারেসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ হযরত হারেসা তখন ইন্তেকালই করে নাই। রাসূল জান্নাতে দেখে হারেসা বিন নুমান কোরআন পড়তেছে, অথচ হারেসা তখনও দুনিয়ায়, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরের যুগে। রাসূল ফিরে আসলেন, হারেসা বিন নুমানকে ডাকলেন, ডেকে বললেন হারেসা এমন কি আমল করো আমার কওয়া লাগবো, আমি তোমার জান্নাতে দেখেছি কোরআন পড়তে। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য লোকেরা যা আমল করে আমিও তাই করি, আপনার থেকেই তো শিখেছি ইসলাম। তবে হুজুর একটা আমল একটু বেশি হয়তো করি, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, যেই মা নিজ হাতে খেতে পারে না। আমি হারেসা মারে না খাইয়া আমি নিজে খাই না। কানা বর্রান নাসি বি উম্মিহি, লোকজন এসে সাক্ষী দিল হুজুর ঠিক ঠিক, ইন্নাহু ইয়াগসিলু উম্মাহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি।
ও রাসূল, এ হারেস আমারে গোসল করায় নিজ হাতে, মাথার চিরুনি করে দেয় নিজ হাতে, গায়ে তেল মেখে দেয় নিজ হাতে, সে মায়ের বড় খেদমত করে, মারে বড় ভালোবাসে। আল্লাহর হাবিব এটা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। ও হারেসা, আমি বুঝেছি এটাই তো বিররুল ওয়ালিদাইন, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। যাদের মা আছে এখনো বেঁচে, বাবা বেঁচে আছে, ও ভাই জান্নাত তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে, তোমার ঘরে আছে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বদদোয়া দেয়া শুরু করলেন, রাগেমান পুহু, রাগেমান পুহু, রাগেমান। তার নাক ধুলায় লুটে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার মতো উম্মত আমার প্রয়োজন নাই। কোন একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, হে প্রিয় নবী, এ বদদোয়া আপনি কাকে দিচ্ছেন একটু যদি জানাতেন, কে সে হতভাগা? বিশ্বনবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদাহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি পিতামাতা দুইজনকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ, অথচ জান্নাতে যাইতে পারে নাই, এই হতভাগা। জান্নাত তার ঘরে ছিল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারে নাই, এমন উম্মত আমার প্রয়োজন নেই। মা বাবাকে খুশি করেন, মা বাবাকে খুশি করেন, জান্নাত পেয়ে যাবেন। এই কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি বিশ্বনবীর পরে, উনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবাও সাহাবী, নিজেও সাহাবী, রাসূলের আপন চাচতো ভাই। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। বয়স ছিল বিশ্বনবীর ইন্তেকালের সময় 13-14, ছোট মানুষ, কিন্তু আল্লাহর হাবিব উনাকে জড়াইয়া ধইরা বুকে হাত দিয়া দোয়া করছিল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। ও আল্লাহ, তাকে দ্বীনের বড় বুঝদার আলেম বানায়া দাও। রাসূলের দোয়া সাথে সাথেই কবুল। সবচেয়ে বড় পণ্ডিত হয়ে গেলেন ইবনে আব্বাস। উনার জীবনীতে পাওয়া যায়, সহিহ বুখারীতে এসেছে, উনি আলোচনা করতে গিয়ে একদিন বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। হাদিসে মাওকুফ, সহিহ বুখারীতে এসেছে। ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কাছে পাওয়ার জন্য তোমরা কত আমল করো, আল্লাহর কাছে যাওয়ার জন্য মা বাবার খেদমতের চেয়ে আল্লাহকে কাছে পাওয়া যায় এমন কোন আমল আছে আমার আর জানা নেই। তাদের খেদমত করো, তাদের কাছে যাও, আল্লাহ খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে। আর আজকে কিনা সন্তানেরা মাকে বুড়ি কয়, বাবারে বুড়া কয়, একটু ব্যতিক্রম হলে দমক দিয়ে দেয়, এমন জালেম সন্তান আছে না নাই? সাবধান, সাবধান, তাদের দুইজনের বদদোয়া তোমার জীবনটা সারখার করে দিতে পারে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে তাদেরকে কখনো ধমক দিও না, তারা মনে ব্যথা পেতে পারে, উফ শব্দটিও বলিও না। ওয়া কুল লাহুমা কাওলা কারীমা, বরং তাদের সাথে সর্বোচ্চ বিনয়ের আচরণ করো। এ দুজন মানুষের সামনে কখনো মেজাজ দেখাবেন না। আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি তাদের সামনে থাকবে না। বরং মা বাবা যত বুড়া হয় তাদের মনটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খাইলেও ভুলে যায় কয় খাই নাই, আবার খাইয়া কয় খাই নাই, না খাইয়া কয় খাইছি, জোর করস কেন? বিভিন্ন আজে বাজে কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, আপনাকে বলতে পারে তুই আমার উপরে অত্যাচার করছস, অথচ আপনি করেন নাই, আপনি ধমক দেবেন না। যতটা সম্ভব বিনয়ী হন,
তাদেরকে জড়াইয়া ধরেন, কপালে চুমু খান, আদর করেন, খুশি করেন, যা চাও তা দিয়ে দেন। পকেট ভর্তি টাকা হাত দিয়ে যদি নিয়ে যায়, কেড়ে আনবেন না। দুজন যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবে। এক সাহাবী প্রিয় নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালাও ওয়া ওয়ালাদা ইউরিদু আবি আন ইয়াহতাজা ইলা মালি। ও রাসূল, আমার সন্তান আছে, আমার মাল সম্পদও আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, বাবা দেখা হইলে কয় টাকা দে, এই টাকা দে। হুজুর, আমি আমার বাবারে কত দিলে দায়িত্ব আদায় হবে, আপনি একটু কইয়া দেন। নবী মুহাম্মদ জবাব দেন, আনতা ওয়া মালুকা লিয়াবিক। ও মিয়া, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিকে তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমার বাবা চাওয়া লাগবে কেন, তোমার মালিকে তোমার বাবা। মা বাবার সাথে কখনো বেয়াদবির আচরণ করবেন না। বাবানে মুআজ্জালানে উকুবাতুমা ফিদ দুনিয়া, দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে আপনাকে ছাড়বে, আখিরাতের জন্য জমা রাখবে না। 1 নাম্বার আয-যুলম আল বাগী, 2 নাম্বার উকুব, পিতামাতার সাথে বেয়াদবি। যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, তার জীবন সরখার সরখার। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহকে আমি দিন ঘুরাইয়া দেই, তোমাকে তোমার ছেলের হাতে বেইজ্জতি না করে আল্লাহ তোমারে মারবে না। অপেক্ষা করো। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে দাড়ি কাঁচা, কালকে হবে পাকা, তুমিও বাবা হইবা। ও আমার মা বোনেরা, শাশুড়ির প্রতি জুলুম করে, শাশুড়িকে ছেলেকে দিয়া খেপাইয়া গালি শোনায়, তোমার মা খারাপ, তোমার মা এ করছে, ছেলে রেগে গিয়া মাকে খারাপ কথা বলে। তোমার শাশুড়িকে তুমি যদি কষ্ট দাও, বোন আমার, তুমি অপেক্ষা করো। আজকে তুমি বউ, কালকে তুমিও শাশুড়ি হবে।